ভারতীয় জনতা ওবিসি মোর্চার মণ্ডল কনভেনশন অনুষ্ঠিত হল ধর্মনগরে। ৮ মার্চ সকাল 11 ঘটিকায় ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা ওবিসি মোর্চা 56 ধর্মনগর মণ্ডলের মণ্ডল কনভেনশন। কনভেনশনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া কনভেনশন মঞ্চে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ, ওবিসি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নাথ, মোর্চার জেলা প্রভারী সুজিত দেবনাথ, জেলা সভাপতি প্রদীপ দেবনাথ, ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব, ধর্মনগর মণ্ডলের সাধারণ সম্পাদক অশোক দত্ত। কনভেনশনে সভাপতিত্ব করেন ওবিসি মোর্চার ধর্মনগর মণ্ডল সভাপতি মহন্ত নাথ। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কনভেনশনের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সভাপতি তথা ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি মহন্ত নাথ। আমরা যারা ওবিসি অংশের কার্যকর্তা আছি, আমাদের মাধ্যমে প্রত্যেকটা ওবিসি অংশের যারা মানুষ আছে তাদেরকে ওবিসি সার্টিফিকেট রাজীব ভট্টাচার্য, নরেন্দ্র মোদীজি, ভারত মাতা কি, নমস্কার সবাইকে। এবং আমি আরো খুশি যে আমাদের ওবিসি মোর্চার সেই কনভেনশনে উপস্থিত হয়েছেন। আমি হৃদয় থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সকলের প্রিয় বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে উপস্থিত আছেন মন্ডলে ওবিসি ভোটার্স প্রায় 17,019 জন। আর এত সুন্দরভাবে আমাদের ওবিসি মোর্চার যিনি সভাপতি, উনি বুথ ভিত্তিক হিসাব রেখেছেন যে প্রত্যেকটা বুথে টোটাল ভোটার্স কত আর ওবিসি ভোটার্স কত। আমি সত্যি খুব খুশি হয়েছি ওনার সেই ডকুমেন্টেশনটা দেখে। এটাই প্রয়োজন যে একটা মোর্চাকে শক্তিশালী করার জন্য আমার সেই মোর্চার মধ্যে কারা কারা আছেন, সেই মোর্চার মধ্যে বা সেই ওবিসি অংশের মধ্যে কতজন ডক্টর আছেন, কতজন কৃষক আছেন, কতজন ওবিসি অংশের মধ্যে নির্মাণ শ্রমিক আছেন, কে কি কাজ করছেন এবং কতজন ভোটার তারা কেমন আছেন, সেই কথাটা জানার জন্য মাঠে যাওয়া। প্রায় 40টার মতো ভোট, এখানে 51টা ভোট আছে, তার মধ্যে 40টা ভোটে ওবিসি অংশের জনগণরা বসবাস করছেন। আর আমরা তখনই শক্তিশালী হব যখন সেই ওবিসি মোর্চার উদ্যোগে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। এই মোর্চার উদ্যোগে আমাদের 17,000 ভোটার আছেন। সেই 17,000 ভোট যাতে আগামী 28 ইলেকশনে ভারতীয় জনতা পার্টির হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা কমিটমেন্ট দিতে হবে, আমরা সেই প্রতিজ্ঞাটা করতে হবে যে সেই 17,000 ভোটের দায়িত্ব আমার সেই মহন্ত বাবু, আমাদের সেই মোর্চা সমস্ত যারা আমরা কর্মকর্তারা আছি সেটা নিশ্চিত করে দেওয়া যে সেই ভোট ভারতীয় জনতা পার্টির। পারবো তো আমরা সবাই? কমিটমেন্ট দিচ্ছেন? একবার বলুন ভারত মাতা কি জয়। ওবিসি মোর্চা, আর ওবিসি মোর্চার সব ভোট কার? ভারতীয় জনতা পার্টির। এই কথাটা মনের মধ্যে যখন আমি রাখবো আর সেইভাবে আমি কাজ করব, তখনই কিন্তু সেই ওবিসি মোর্চার যে উদ্দেশ্য সেটা সফল হবে। তার কারণ ভারতীয় জনতা পার্টির 7টি মোর্চা আছে, তার মধ্যে মহিলা মোর্চা, যুব মোর্চা এবং ওবিসি মোর্চা। এই ত্রিপুরা রাজ্যে প্রায় 42% মানুষ ওবিসি অংশের, আর সেখানে 46 জাতিগোষ্ঠী ওবিসির মধ্যে আছে। তো আপনারা ভাবতেই পারছেন যে 42% মানুষ যেখানে ওবিসি অংশের, আর তারা যদি কমিটমেন্ট করে দেয়, তারা যদি প্রতিজ্ঞা নেয় যে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করবে, তাহলে সেই দিন আর বেশি দূর থাকবে না যে দিন আমরা বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে পাস করে দিতে পারবো। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গর্ববোধ করি যে তিনি একজন নিজে ওবিসি অংশের মানুষ। অনেকেই বলেন যে ওবিসিদের জন্য আমরা কি পেলাম, কি
জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন কিছুদিন আগে, যে সমস্ত ওবিসি অংশের জন্য 18টা পেশাতে যারা যুক্ত তার জন্য বিশ্বকর্মা যোজনা তৈরি করে দিয়েছেন। নাম শুনেছেন আপনারা সবাই? বিশ্বকর্মা যোজনার নাম শুনেছেন? করেছেন? ট্রেনিং করানো হয়েছে 7 দিনের, অনেকেই নিশ্চয়ই করেছেন। আর 15,000 টাকা আপনি যে ট্রেনের সঙ্গে যুক্ত থাকবেন তার জন্য কিট দেওয়া হবে এবং আপনাকে লোনের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে আপনি আপনার পরিবারকে স্বনির্ভর করতে পারেন। ওবিসি মোর্চার জন্য না, ওবিসি সম্প্রদায়ের মানুষদের জন্য, এসসি সম্প্রদায়ের মানুষদের জন্য, এসটি সম্প্রদায়ের মানুষদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যুবকদের জন্য, কৃষকদের জন্য, গরিবদের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যা করছে তার তুলনা কেউ যদি দিতে পারেন আমি গ্রহণ করবো, তুলনাহীন। আমাদের মাননীয় তুলনাহীন। এখানে আমার মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি, এর চেয়ে একটা বড় কথা আমি বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু খুব দুঃখের কথা। আমি তো ওবিসি মোর্চার কেউ না, কিন্তু আমি একজন বিজেপির সভ্য সমর্থক। ধর্মনগরে আমরা যদি 20 জনকে চোখ বেঁধে ছেড়ে দেই, এই 20 জন যদি তাকে গাইড করা হয়, 100 জন করে মানুষ ধরে, তাহলে 2000 মানুষ হবে। 2000 মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি পাবেন না যে ব্যক্তি কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের দ্বারা উপকৃত হয় নাই, এমন কোনো ব্যক্তি পাবেন না। অথচ এই পার্টির কারণে, ভারতীয় জনতা পার্টির কারণে প্রত্যেক ব্যক্তির সুবিধা এসছে, অসুবিধা দূরীভূত হয়েছে, সম্মান বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা মজবুতের কারণে গ্রামীণ কিংবা শহরে কোন রকম জোর করে কারোর চাপিয়ে দেওয়া কোনো জিনিস নেই। সিপিএম আমলে যেটা ছিল, কোন রকম বিচার ব্যবস্থা এরকম নাই, মানে গ্রামীণ বিচার ব্যবস্থা এমন নাই যাকে আমার দল করে না বলে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। প্রত্যেকেই নিজের নিজের আওতা থেকে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি করে লেভেলটা উঁচু হয়েছে। আমি পার্টি থেকে যদি এত জিনিস পাই, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, উন্নয়ন, রোজগার, নিরাপত্তা, স্থায়িত্ব, পার্টিকে আমি কি দেবো? পার্টি যখন আমাকে ডাকে, পার্টিকে দেওয়ার জন্য যদি কয়েক ঘন্টা সময়ের জন্য পার্টি ডাকে, আমি তখন বিমুখ হয়ে বসে থাকি, না আমি যেতাম না। আমি তো বেশি না, আমি তো যুব মোর্চা না, আমি তো মহিলা না, আমি তো কৃষক না, আমি তো ইটা না, আমি হিতা না। পার্টি যখন ডাকে আমরা কিন্তু তখন বিমুখ হয়ে থাকি। ওই জায়গাতে কিন্তু আমরা প্রমাণ দিয়ে দিই যে আমরা অ্যাকচুয়ালি অরিজিনালি, মানে আমরা কি বলবো নিজেদেরকে, দলের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা, আমি কি বিশ্বাসঘাতক? আমাদের বিজেপির পার্টি মিটিং ছিল 11টায়, সেখানে গেছি। কেন? আমরা সলিডারিটি, আমি আছি আগামীকাল 9 তারিখের মিটিংয়ের আগরতলা প্রস্তুতি। সেখানে যে কয়েকজন ছিল আমি বলে এসেছি, ভাই আমি আইসি, আমরা যাইতেছি আগরতলা প্রস্তুতি স্যার, আমার এখন ওবিসি মিটিংয়ে যেতে হবে। আমি তো ফোনে করে দিতে পারতাম, আমার দিদিও তো বললেন তো ফোনে করে দিতে পারতো, হয়ে যাইছে কেন? এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা মমত্ব, এটা একটা দলের প্রতি ভালোবাসা। মাতৃঋণ যেমন আমরা মনে করি, মা আমাকে গর্ভে ধরে জন্ম দিয়ে লালন পালন করে হাঁটি হাঁটি পা থেকে আমাকে তৈরি করে, যুব থেকে তৈরি করে আজকে এই জায়গায় এসেছি। রাজনীতি যেহেতু আমরা করি, পাশাপাশি রাজনীতি না করলেও যখন আমি সমাজের মানুষ, এই ধর্মনগরের মানুষ, ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ, একটিবারকে আমাদের চিন্তা করা উচিত হয় না যে আজকে থেকে 5, 7, 10, 12 বছর আগে ভারতবর্ষের অবস্থা কি ছিল, আমার অবস্থা কি ছিল, দেশের অবস্থা কি ছিল, ত্রিপুরার অবস্থা কি ছিল, স্কুল কলেজগুলোর অবস্থা কি ছিল, হাসপাতালগুলোর অবস্থা কি ছিল, অফিস আদালতগুলোর অবস্থা কি ছিল, থানাগুলোর অবস্থা কি ছিল, আমি কোথায় ছিলাম, আমার পাশের কৃষক বন্ধুটা কোথায় ছিল, আমার পাশের যুব ভাইটা কোথায় ছিল, যুব বোনটা কোথায় ছিল, কি করছিল, কিভাবে তারা বেড়ে উঠছিল। 30 কোটি নাগরিক, গত পরশুদিন সার্ভে রিপোর্ট বেরিয়েছে, ভারতবর্ষের 30
কোটি নাগরিক দারিদ্র সীমার ঊর্ধ্বে তুলে দিয়েছে নরেন্দ্র মোদীজি। 30 কোটি নাগরিক, 140 কোটি দেশের নাগরিক আমরা আছি, তার মধ্যে 30 কোটি নাগরিক আর বিপিএল ক্যাটাগরি নাই, অন্নপূর্ণা অন্তর্ভুক্ত ক্যাটাগরি নাই। আমরা দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠেছি। কত বড় ক্রেডিট ভারতীয় নাগরিক হিসাবে, কত বড় ক্রেডিট! কি কাজ করলেন নরেন্দ্র মোদীজি! সারা পৃথিবীর মানুষ আজকে ওনাকে সম্মান জানান। এমত অবস্থায় দাঁড়িয়ে আমি সকালবেলা একটা লেখা দিয়েছি, খুব একটু করি নাই বলে, যে আগামীকাল আগরতলা বিবেকানন্দ ময়দানে আমাদের মিছিল আছে, জনসভা আছে। মিছিল করে আমি আগরতলা জেলখানা থেকে পোড়া জেলখানা মিছিল করে আমি আমার ধর্মনগর জনগণের সাথে মিছিল করব। আজকে পার্টি আমাকে সম্মান দিয়েছে, ধর্মনগর উন্নয়ন দিয়েছে, সবাইকে ছায়া দিয়েছে। এখন আমাদের দরকার আমাদের ছায়াটা দিয়ে যেন আরেক কিছু ছায়া দিতে পারে। একটা বটগাছ, অন্তত 740-50 জন মানুষকে ছায়া দেয়। আমি যদি একটু বড় গাছ হই, তাহলে আমার ছায়ার নিচে তো 10-12 জন মানুষকে ছায়া দিতে পারবো। আসলে কাউন্সিলর এসে মাত্র 5-6 জন। খুব মনের মধ্যে যন্ত্রণা বোধ হয়। অনেক লিডার এসছেন, প্রধান এসছেন, উপপ্রধান এসছেন, অনেক উপপ্রধান আসেননি, অনেক প্রধান আসেননি, অনেক আমার ভাই বন্ধু যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, কৃষক মোর্চা, মাইনরিটি মোর্চা আছেন, কিন্তু সীমিত উপস্থিতি। এখানে